হ্যালো বন্ধুরা, সচরাচর আমরা সকলে জানি আমাদের কোনো না কোনো নাম রয়েছে। কিন্তু আপনি কি জানেন মানুষের একটি বৈজ্ঞানিক নামও রয়েছে? শুধু তাই নয়, আমরা যে মৌমাছি দেখে থাকি, মৌমাছিরও একটি বৈজ্ঞানিক নাম রয়েছে। শুধু এখানেই শেষ নয়, আমরা যে আম খেয়ে থাকি ওই সকল আমেরও বৈজ্ঞানিক নাম রয়েছে। সেই সাথে আমরা জানব বৈজ্ঞানিক এত নামের জনক কে। আস্থার নতুন এপিসোডে আপনাকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের সকলের কোনো না কোনো নাম রয়েছে, কোনো না কোনো নামে আমাদেরকে ডাকা হয়। কিন্তু আপনি আজকে শুনলে অবাক হবেন, মানুষেরও বৈজ্ঞানিক নাম রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, মানুষেরও বৈজ্ঞানিক নাম রয়েছে, নাম হোমো পেসিয়েন্স। নিশ্চয়ই আপনি শুনে অবাক হচ্ছেন। আরও অবাক হওয়ার মতো সামনে আরও অনেক কিছু রয়েছে, তাই বলছি পুরো ভিডিওটি দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম মৌমাছিরও একটি বৈজ্ঞানিক নাম রয়েছে। পৃথিবীর সমস্ত দেশেই কোনো না কোনো নামে তাদেরকে ডাকা হয়, কিন্তু তাদেরও রয়েছে একটি বৈজ্ঞানিক নাম। মৌমাছিদের বৈজ্ঞানিক নাম অ্যাপিস ইন্ডিকা। শুধু তাই নয় বন্ধুরা, মৌমাছির আয়ু কতদিন তাও আমরা আজকে জানব। একটি মৌমাছির গড়ে 50 থেকে 60 দিন অবধি বেঁচে থাকে। তাহলে বুঝতেই পারছেন একটি মৌমাছির আয়ু কতদিন, এবং আশা করি আপনারা জেনে গেছেন মৌমাছিরও বৈজ্ঞানিক নাম। বন্ধুরা, আম আমরা সকলে খেয়ে থাকি। আম একটি পুষ্টিকর খাবার। আম সকলের জন্য প্রিয়। ঠিক এই আমেরই একটি বৈজ্ঞানিক নাম রয়েছে। কি অবাক হচ্ছেন? ঠিকই বলছে, আমেরও একটি বৈজ্ঞানিক নাম রয়েছে। সেই নামটি হচ্ছে ম্যাগনিফেয়ার ইন্ডিকা। নিশ্চয়ই আপনি এই বৈজ্ঞানিক নামটি জেনে গেছেন। বন্ধুরা, এবার আমরা জানব বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক ফ্রেডরিক উইলসন টেইলর। তার জন্ম 20 মার্চ 1856, মৃত্যু 21 মার্চ 1915। একজন মার্কিন যন্ত্র প্রকৌশলী, যিনি সারা জীবন শিল্প উৎপাদনে দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে গেছেন। তাকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো আমাদের এই ভিডিও। সকলে ভালো থাকবেন।